জায়গাটা বেশ ভালো লাগবে, ঠান্ডা, বেশ আরামদায়ক। গরমে যখন রোদে তেতে থাকবে তখন এই জায়গাটা আপনাকে শান্ত স্নিগ্ধ ছায়া দেবে। এই এরিয়ার মধ্যেই এটা একটা ছোট শিব মন্দির, এটাও দেখতে বেশ ভালো লাগছে, প্রাচীন। এটা দেউল পার্ক। আমরা ভেতরে ঢুকলাম না, অনেক দেরি লেগে যাবে। আর এটা কৃত্রিমভাবে তৈরি, এটা তো নতুন নতুন করে তৈরি করেছে। তা দেখতে অনেক সময় লাগবে বলে আমরা ভেতরে ঢুকলাম না। দুই চাকা যান এইগুলো সব রয়েছে এখানে। আমরা ঢুকছি না ভেতরে, আমরা পাশে চলে যাচ্ছি দেউলে। আমরা এবার দেউলে এসেছি। উপরে কিন্তু অনেক দেবদেবতার মূর্তি খোদাই করা আছে। এটা মনে হয় বিষ্ণু মূর্তি, এগুলো খোদাই করা আছে। ভেঙে গেছে অনেক জায়গায়, এবং দেউলকে নিয়ে কিছুদিন আগেও লিখেছিল উপরে যে গাছগাছালি আগাছা জন্মেছে, এগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওরা নিয়ে নিয়েছে। তো ওরাই এখন ওদের তত্ত্বাবধানেই এটা আছে। হ্যাঁ, দেউলের পাশে একটা পার্ক করেছে, ওই পার্কটা দেখালাম বাইরে থেকে, কারণ ওটা কৃত্রিম। আর এটা কৃত্রিম না, মানে কৃত্রিম এটা কী হিসাবে, যে এটা একটা স্মৃতিসৌধ, স্মৃতি একটা একজন তৈরি করেছিলেন, ঐতিহাসিক ব্যাপারে এটার মধ্যে আছে। কিন্তু পার্কে ওই কোনো ঐতিহাসিকত্ব নেই। এই যে পেছন দিকটা আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এগুলো সব সেগুন গাছ। আসবেন, খুব ভালো পিকনিক করতে দেয় সাইডে, পার্কের ভেতরেও পিকনিক করতে দেয়। পেছন দিকগুলো এরকম একটু এখানে শিব মনে হয় নতুন করে বসানো হয়েছে। আমি যখন প্রথমে এসেছিলাম মনে হয় শিব ছিল না, নতুন বসানো হয়েছে। কারণ কেউ এলে পরেই একটা কিছু দেখতে চায়, সেটা কেন দেখব, তো সেইটা আর কি। মনে হয় শিব নতুন বসানো হয়েছে, দেখছি আমি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়ে নিয়েছে, এটা এখানে লেখা রয়েছে। এটা এখানে লেখা রয়েছে ইছাই ঘোষের দেউল। মানে ইট দ্বারা তৈরি পূর্বমুখী এই মন্দিরটি সপ্তরথ ভূমি নকশার উপর লম্বভাবে স্থাপিত। সুউচ্চ এই রেখো দেউলটি চূড়ার নিচে গ্রীবা অংশে উপবৃত্তাকারে ভিতরের দিকে ঝুঁকেছে। দুটি কুলুঙ্গি ছাড়া সমগ্র মন্দিরটি অলঙ্কারবিহীন। এই দুটি কুলুঙ্গির উপর বহু কৌণিক খিলান রয়েছে। একটি কুলুঙ্গিতে মাতৃদেবীর, অন্য কুলুঙ্গিতে ফুলের অলঙ্করণ রয়েছে। গর্ভগৃহের ছাদটি গম্বুজাকার। বর্তমানে গর্ভগৃহের মাঝখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। আচ্ছা, বর্তমানে, এটা কিন্তু প্রথম থেকে ছিল না, ঠিক আছে। আমি যেটা বললাম একটু আগে, কিংবদন্তি অনুযায়ী স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তি ইছাই ঘোষ দেবী ভগবতীর উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করেছিলেন। শৈলীগত বিচারে মন্দিরটি ষোড়শ শতকে নির্মিত। বুঝতে পারছেন, এটা একটা 7/6/1915 তারিখে ঘোষণা অনুযায়ী এটা মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়ে নিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে দেউল, এই দেউলের এরিয়ার মধ্যেই এই ছোট শিব মন্দিরটা, একটা বড় মাথা আর মাঝখানে একটা বাটিতে দুটো ছোট ছোট শিবলিঙ্গ। মন্দিরের ভেতরে এরকম একটা বাটিতে দুটো শিবলিঙ্গ, আর ভেতরে এরকম মাথাটা খালি দেখা যাচ্ছে শিবলিঙ্গের। আর এই হচ্ছে ছোটো করে এটা। ইছাই ঘোষের দেউল বিখ্যাত। এটা ওই একই রাস্তা, মলানদিঘির রাস্তা দিয়ে আসতে হবে। এটা একটা অশ্বত্থ গাছ এর সামনে, দেউলের সামনে। এটা একটা মন্দির, চারিদিকটা এরকম জঙ্গলের মধ্যে দিয়ে এটা চলে যাচ্ছে। বন কাটিয়ে এদিকে চলে যাচ্ছে, এটা জঙ্গলের মধ্যে। এটা একটা কালী মন্দির, সামনে দেউলের অপোজিট দিকেই, রাস্তার অপোজিট দিকে এই কালী মন্দিরটা। এদিকে পিকনিক করার জায়গা, জল আছে ওই জন্য।
ওইদিকে পিকনিক করতে দেয়। এটা একটা তাল পুকুর, চারিদিকে তাল গাছ দিয়ে ঘেরা। এত সুন্দর ভিউটা, আমার এটা বহুদিনের শখ এর সামনে আসবো। এখানে খেজুর গাছ, রস কেটেছে, মানে গাছ কেটে রস নেওয়া হয়েছে। সেই বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে সেই আর কি স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। মলান দিঘি যাবার রাস্তা, এখানে আস্তে আস্তে সব বাড়িঘরদর উঠে যাচ্ছে। এই মলান দিঘির রাস্তা দিয়েই দেউলে যেতে হবে, সব জায়গায় যেতে হবে। এগুলো কাশফুল কিনা জানি না, কাশফুল, কাশফুলই এগুলো, কাশফুল। দেউল থেকে ফেরার পথে আমরা এলাম আড়া শিবতলা বা বুড়ো শিবতলা। এটা বিখ্যাত দুর্গাপুরের একটা মন্দির, মুচিপাড়ার কাছেই। তো এটাও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। তার মানে বহু প্রাচীন মন্দির এবং ভীষণই বিখ্যাত মন্দির। অবশ্যই আপনারা কলকাতা থেকে বা আশেপাশের লোকেরা দেখবেন। এটাই এখানকার বুড়ো শিবতলা, বিখ্যাত মন্দির। মানতের জন্য অনেকে এই ঢিল বেঁধেছে এখানে। দেখুন কত শিব এখানে। চারিদিকটা একবার ঘুরে দেখিয়ে নিচ্ছি। এটা আড়া শিবতলা বা বুড়ো শিবতলা নামে পরিচিত মন্দিরের পেছনটা এটা। এটা মুচিপাড়া এখান দিয়ে আসতে হয়, আবার বিধাননগরের ওই দিক দিয়ে ওই দিক দিয়েও যাওয়া যায়, আর বিধাননগর এই দিক দিয়েও আসা যায়। তো ছোট ছোট শিব ঠাকুর এখানে রেখেছে, খুব ভালো লাগছে। গাছের নিচে বিশাল গাছ, এই হচ্ছে বিশাল গাছ, চারিদিকে গাছে ভর্তি। হ্যাঁ, মানতে সব দিয়ে যায় এখানে। আর পাশে ওখানেই আছে পিকনিক করার জায়গা, ওটা হচ্ছে পিকনিক করার জায়গা। এখানে পিকনিক পার্টি এসছে। দেখাচ্ছি বাগানটা। গাছ খুব ভালো লাগবে, আপনারা আসবেন, খুব ভালো লাগবে জায়গাটা দেখতে। এটা মনে হচ্ছে তেঁতুল গাছ। বড় বউয়ের মুকুট বা টোপর রাখা আছে এখানে। অনেক রকম ঠাকুর রয়েছে, দেয়ালে আটকানো টাইলস। দুটো ষাঁড় বসানো রয়েছে, গলায় আবার ঘন্টা ঝুলানো, এখানেও তাই, গলায় ঘন্টা। এটা মন্দিরের সামনের বাগানটা। এই মন্দিরের মধ্যে ঢুকেই বাগান পড়বে, তারপরে ঠাকুরের দিকে বা মন্দিরের দিকে মুখ করে দুটো ষাঁড় বসে রয়েছে। এটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত রাড়েশ্বর শিব মন্দির, জ্যোতির্লিঙ্গ মহাদেব শ্রী শ্রী রাড়েশ্বর শিব মন্দির। হ্যাঁ, আজকের মতো ভিডিও এখানেই রাখছি। আমার 3 পর্বের
গড় জঙ্গল দেখানো হলো। গড় জঙ্গলের সাথে সাথে এটা আরা শিবতলা, এটাও দেখিয়ে দিলাম। আজকের মতো ভিডিও এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। শিবতলার ঠাকুর, এই শিব, রাড়েশ্বর শিব। এটা এটা প্রাকৃতিক দৃশ্য, সেই তালপুকুরের সামনে। আর এটা কালী মন্দির দেউলের ওখানে। এছাড়া দেউলও দেখালাম, দেউলের যে ছোট শিব সেটা দেখালাম। ধন্যবাদ।